আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন তিনটা কারণে মেয়ে মানুষ জাহান্নামে যাবে। এ ভাই সকল, ইবাদতের মধ্যে পার্থক্য আছে। পুরুষ মানুষ নামাজ পড়বে সমস্ত খোলামেলা, আর মেয়ে মানুষ নামাজ পড়ে সব চাপিয়া, আলাদা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখলেন একটি মেয়ে মানুষ নামাজ পড়তেছে। পর্দার পূর্বের কথা, আল্লাহর নবী দেখলেন মেয়ে মানুষ নামাজ পড়ে। আল্লাহর নবী রুকুর অবস্থায় দেখলেন মেয়ে মানুষটা রুকুই গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান জারি হয়ে গেল, বিধান জানাইয়া দিল, ও সাহাবারা জেনে নাও, শুনে নাও, আমি রাস্তার কিনারে দেখলাম একটি মেয়ে মানুষ নামাজে অবস্থায় রুকুতে চলে গেছে। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল, মেয়ে মানুষ যখন রুকু করবে, মেয়ে মানুষ যখন সিজদা দিবে, পুরুষ মানুষের থাকি ভিন্ন হতে হবে। পুরুষ মানুষ যখন নামাজে দাঁড়াবে, পুরুষ মানুষ নাভির উপরে হাত রাখবে, নাভির নিচে হাত রাখবে। আর মেয়ে মানুষ যখন নামাজে নিয়ত বাঁধবে, সিনা বরাবর দু হাতটা রাখবে, কিন্তু বাঁধা নয়। পুরুষ মানুষ সুন্দর করে বাঁধবে, এই তিনটা আঙ্গুল আপনার বাম হাতের উপরে থাকবে, আর এই দুইটা আঙ্গুল দিয়ে ভালো করে গেটের মধ্যে ধরতে হবে, সুন্দর করে আঙ্গুলটা রাখতে হবে। পুরুষ মানুষ নামাজের নিয়ত বাঁধে, আর মেয়ে মানুষ হলো নামাজের আপনার এইভাবে হাত রাখে, মেয়ে মানুষ রাখে, বাধা নয়। পার্থক্য, আমার মা বোনেরা, ডিফারেন্স করে নামাজ পড়তে হবে। যখন পুরুষ মানুষ রুকুতে যায়, প্রত্যেকটা অঙ্গ আলাদা থাকতে হবে। দু হাত দিয়ে আপনার কোণেকে চাপাইয়া, দু হাত দিয়ে হাঁটুকে চাপাইয়া ধরবে, এই কোণে যেন শরীরে লাগে না, শরীরটা আলাদা হয়ে যাবে। আর যখন মেয়ে মানুষের রুকুতে যাবে, সব কিছু একসঙ্গে লাগে যাবে, যাতে পর্দার খেলাপ না হয়। যদি হাতটা ফাঁকা করে দেয়, না জানি উন্না বা চাদর সরে যায়, পিছন দিক থেকে পেটটা দেখা যায়। ও মা বোনেরা, নামাজে পর্দা করতে হবে। ছেলের সম্মুখে পর্দা করতে হবে, মেয়ের সম্মুখেও পর্দা করতে হবে। আজকে যদি মেয়ের সম্মুখে বেপরদায় যান, ওই মেয়েও বেপরদা হয়ে যাবে। আজকে মা হয়ে যদি ভাবেন আমার ছেলের সঙ্গে যদি আমি কথা বলি, আমাকে মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন নাই, ওই ছেলেটা বেহায়া ছেলে হবে। আপনি মা হয়ে তাকে পর্দা শিখাইতে হবে। আমার মা বোনেরা, আজকে আমাদের মা বোনের পর্দা নাই, আজকে আমাদের মা বোনেরা খোলা হয়ে গেছে। তিনটা কারণে মেয়ে মানুষেরা জাহান্নামে যাবে। আমার মা বোনেরা ভালো করে শুনি, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন তিনটা কারণে মেয়ে মানুষ জাহান্নামে যাবে। একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন কারণে মেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। আর মেয়ে মানুষ যে জাহান্নামে যাবে, আরো 4 জন মানুষকে সঙ্গে নিয়ে যাবে, একা যাবে না। শুনবেন সবাই, শুনবেন তো? দু হাত তুলে দেখাইতে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান আমার ভাইয়েরা। তিনটা কারণে মেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। আমার মা বোনেরা খেয়াল করি, 1 নম্বর হলো তিনাদের পর্দা নাই, মা বোনদের পর্দা নাই। সর্ব অবস্থায় পর্দা করতে হবে। হাত থেকে যখন আপনি ঘুমাবেন, তখনও মাথায় কাপড় দিয়ে ঘুমাতে হবে। হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় কাপড় চলে যাবে, কিন্তু আমাদের ঘুমানি তো দূরের কথা, এমনি চলতেই মাথার কাপড় থাকে না। যখন থেকে একটা টুপিওয়ালা আসতেছে, কাপ ধাপ করে কাপড় দেয়। আরে মাসি, তুই টুপি দেখি ভয় করলি, টুপি দেখি ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে দেখে? আওয়াজ দেন, কাকে দেখে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। আপনি যখন বাথরুমে চলে যান, সেটাও আল্লাহ আছে। আপনি যখন একা গোপনে গোপনে টেনশন করেন, চিন্তা করেন কাকে কোন কথা বলা যায়, সেই জায়গায় আল্লাহ আছে।
আমার আল্লাহ এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই। আমার আল্লাহ জানাইদের বিশ্ববাসীরা শোনো, যখন তুমি একা একা থাকো এই কথা কখনো ভাবিও না, কল্পনা করিও না যে আমি একা একা আছি। না রে শোনা না, তুমি যদি একা কোনো জায়গায় থাকো তুমি জেনে রেখো আমি তোমার সঙ্গে আছি। তুমি একা নও রে বান্দা, তুমি একা নও রে বান্দি। তুমি ভাবিও না আমি পানির তলে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সব জায়গায় হাজির ও নাজির আছে। এই জন্য আমার ভাইয়েরা কোনো কথা করতে ভালো করে খেয়াল করে বলতে হবে। প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। আমার আল্লাহ জানাই দেয়, فمن يعمل مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة خيرا يرى। ও বিশ্ববাসীরা শুনে নাও, এই জমিনের বুকে কেউ যদি একটা শস্যা পরিমাণ খারাপ কাজ করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাও দিয়া দিব, একটা কাজও আমি গোপন রাখবো না। আমার বান্দা জমিনের বুকে হাঁটা অবস্থায়, চলাফেরা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যদি কোনো পুণ্যের কাজ করে, নেকির কাজ করে, আমি একটা একটা করে নেকিও কিয়ামতের ময়দানে দিয়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বেপরদায় চলা যাবে না রে সোনার আমার। যখন আমি রুকুতে যাব আমার কনি, আমার হাত সমস্ত আমার শরীরে লেগে থাকবে। আবার যখন আমি সিজদায় চলে যাব, সিজদায় এমনভাবে চলে যাব আমার সমস্ত শরীর যেন লাগা থাকে, আমার হাতগুলো যেন শরীরে লাগা থাকে। শুধু দুটা আপনার আঙ্গুলগুলো আপনার ওই মাটির মধ্যে থাকবে আল্লাহর কুদরতি পায়ে। ওই জায়গায় সিজদা দিতে আপনি যখন কৌমা করে বসে যাবেন, দুটা পায়ের তলা আপনার ডাইন পাশে বাহির করে দিতে হবে। বাম উরু দিয়া, আপনার ডাইন উরু দিয়া বাম উরুতে বসতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা যদি এমনভাবে নামাজ পড়ে, আজকে তাফসীরে দেখলাম যখন আমার মা বোনেরা ওয়াকিমুস সালাত যখন নামাজে দাঁড়ায়, যখন দুটা পাও ডান দিকে বাহির করে দিয়ে উরুতে বসে, এই সময় একটু কষ্ট হয়। ফেরেশতাকে আমার আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, দেখ আমার বান্দি আমাকে কত ভালোবাসে। দুটা পাও ডাইন দিকে বাইর করে দিয়া পাকার মধ্যে শীতের টাইমে তার বাম উরু দিয়া ডাইন উরু দিয়া বসে গেছে। ওরে ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বান্দা, আমার বান্দারা, আল্লাহর বান্দারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যখন আপনি নামাজ পড়েন, পুরুষ মানুষ নামাজ পড়লে যে খুশি আল্লাহ হয়, তার থেকে আরো বেশি খুশি হয় মেয়ে মানুষই। মেয়ে মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ ফেরেশতা নিয়ে গর্ব করে, ফেরেশতা তোরা সাক্ষী থাক আমার এই বান্দিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ মেয়ে মানুষের ঝামেলা বেশি, এদিকে স্বামীর খেজমত, এদিকে ছেলে মেয়েদের নানান কথা, নানান প্রশ্ন, নানান অজুহাত দিয়ে কত কেসাল ভেসাল, রান্দাবাড়ি, কাপড় ধোয়া, সাংসারিক কাম কাজ সব কিছু বাদ দেওয়ার পরে যখন মেয়ে মানুষ নামাজে দাঁড়ায় তখন আল্লাহ বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলি। কোন তো ঝামেলা পুরুষ মানুষের বেশি না মেয়ে মানুষের? মেয়ে মানুষের ঝামেলা বেশি। এই আপনার সবজি কোটা, এই সবজি রান্না, এই ভাত রান্না, এই ছেলে গোসল করানো, এই কাপড় ধোয়া, বিভিন্ন সমস্যা মেয়ে মানুষের। এই সমস্যার ভিতর দিয়ে যদি নামাজে দাঁড়ায়, এই নামাজটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয়, সৎ করার মধ্যে একজন দুইজন মেয়ে মানুষ নামাজ পড়ে, ৯৮ জন মানুষ মেয়ে মানুষ নামাজ থাকি বঞ্চিত। কোন তো কথা ঠিক কি বে ঠিক? মেয়ে মানুষ নামাজি বড় কম, কিন্তু তুলনামূলক পুরুষও কম, কিন্তু মেয়ের থেকে পুরুষ মানুষ একটু বেশি নামাজি। কথা ঠিক না? আমার মা বোনেরা আবার আমার গাইল পারবো বলে শামসুল ভাই কি কয়ে গেল, বাস্তব কথা। মেয়ে মানুষ যদি নামাজে দাঁড়ায়, ফেরেশতারা আল্লাহকে অহংকার করে। আল্লাহ ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দি কত ঝামেলার পরেও নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দি যখন সিজদায় চলে যায়,
শরীরটা যখন লাগাইয়া রাখে আমি আল্লাহর আরশটা জুস মেরে দেয়। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা রে, ইসলাম আমাদের থেকে কোথায় চলে গেল? ইসলাম আমাদের কাছে আজকে নাই। আজকে মুসলমান 5 জানুয়ারি, আজকে দেখলাম মুসলমান প্রথম মহরম জানে না। আজকে নিচককে দোকান থাকি দেখলাম শত শত ছাওয়া গাড়ি নিয়ে সাদা রুমাল মাথায় পিঁধে হাতে ফিতে বেঁধে রে ভাই ড্যাক বাজাইয়া নাচতে নাচতে রাস্তা দিয়া চলে। রুগী ওষুধ নেওয়ার জন্য আসে, তাদের ড্যাকের বাজনায় রুগীর কথা শুনতে পাওয়া যায় না। যুবক হুঁশ হয়ে যা, আজকে তুই 5 জানুয়ারি করলি কর, কোনো বাধা নাই। তুমি ইসলামের বেলায় কেন তোমার কাছে নাই? তুমি আজকে খ্রিস্টান ধর্ম পালন করো বা করো, ইসলাম ধর্মই নিষেধ করেছে। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ সাক্ষী দেই আমি ব্যতীত অন্য কেউ আর নাই। তোমাদের কোনো পালনেওয়ালা নাই, তোমাদের কোনো মাবুদ নাই, তোমাদেরকে চলনেওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বিশ্ববাসীরা, আজকে তুমি এই মাথার মধ্যে রুমাল বাঁধিয়া জানুয়ারির মধ্যে খ্রিস্টান ধর্মের মধ্যে তুমি গরু ছাগলের গোস্ত নিয়া, ফার্মের গোস্ত নিয়া শত শত ছাওয়া এই গাড়ি রিজার্ভ করে ড্যাক বাজায় যেতেছ রে বাবা, এটা তুমি কিন্তু কোনো পূর্ণের কাম করতেছো না। জেনে নে রে বাবা আলিম, আমরা হক কথা বলতে হবে, এটা তুমি জঘন্য একটা গুনার কাজ করতেছো। ইসলামে এইসব যাইস না, ইসলামে হারাম, ইসলামে বেদাত। এটা হলো বেদাতে সাইয়া। বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসেনা, আরেকটা হলো বেদাতে সাইয়া। এটা হলো আপনার বেদাতে সাইয়া। আল্লাহর নবীর জামানায় মাইক ছিল না, এই মাইকটা হলো বেদাতে হাসেনা, মানে ভালো। যেটা বেদাতে সাইয়া এটা হলো জাহান্নামের রাস্তা। ও ডিজিটাল যুবক, এই বন্দর মধ্যে যাইয়া ড্যাক বাজাইয়া 2-3 গ্রামের মানুষের ঘুমকে হারাম করে এই গান বাজানো যাবে না রে, শোনা যাবে না। এইটা হলো শয়তানের আযান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বাবারা, যদি ইতিপূর্বে ভুল করে থাকিস শোনা, তোর পা দুটা ধরে যুবক, আমি আলিম হয়ে তোর পা ধরে বলছি রে বাবা, এই রকম ইসলামের বিরোধিতা কাজ করা যাবে না। আজকে মুসলমানের যদি বিবাহ হয়, ওই বাড়ির মধ্যে যদি ড্যাক না বাজে তার বিবাহ বলে সুন্দর হয় না। এই ড্যাক বাজানো হলো সুন্নত। বর্তমান মুসলমানের ছেলের বিয়া অথবা মেয়ের বিয়া ড্যাক বাজানো হলো সুন্নত। কথা ঠিক? ঠিক কথা দেখছেন? সবাই কইছে ঠিক। হায় রে মুসলমান, ইসকা নাম কাহতা হ্যাঁ ইমান। ড্যাক বাজানো সুন্নত না? কেউ কেউ কইছে হ্যাঁ। তার মানে আমাদের মনত আছে আমার বিটির বিয়েতে আমি ড্যাক বাজা মু, তাই না? বাজান নাই না? মাশাআল্লাহ বাজাবেন না বাবারা। আজকে মুসলমানের এগুলো পরিচালিত। যদি যাই বিয়ে বাড়াবার তো আগে শুনে কই হুজুর বাড়াইছেন বলে এই এই বন্ধ কর বন্ধ কর, হুজুর আসবেন, হুজুর আসবেন। আরে বাবা তুই বেকুবের দল, তুই হুজুর এক দিয়েই ভয় করলি। আরে ভয় করনেওয়ালা দেই করতে হবে কাক? আল্লাহ। হুজুর কি আজে আজে কালে নাই, তাই না? কিন্তু একজন আছে আর থাকবে, ওই আল্লাহকে দেখে ভয় করতে হবে। যা বন্ধ করে করলাম ভাই আপনার কি গো ড্যাক বাজে, কয় কয়েন নাই, পুনাইগুলো আর বুঝে না, আমি টেহাও দিনি, ওরা টেহা দিয়ে আনছে। এই বাবা তরাবেন আর বাজার? কয় না হুজুর আর বাজাবেন নেই। যেই বিয়ে পরে দোয়া করে রাস্তার সাথে শুরু। হ্যাঁ বাস্তব, রাস্তা তাতে শুরু করলে বলে চাচা কেন ড্যাক বাজান? বলে হুজুর যদি ড্যাক না বাজাই ভাত খিলেনি মানুষ পাওয়া যায় না। ওদের ডিমান্ড জেড়ো যদি ড্যাক আনবে দাও তাহলে সবাইকে ভাত খিলে মোনা হলে খিলে মোনা। আরে যুবক, চাচার বেডির বিয়ে ড্যাক বাজালি যুবক, একটা বার খেয়াল করলি না? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার জীবন আছে রে সোনা, একদিন একদিন মরণের স্বাদ ভোগ করতে হবে। আজকে চাচার মেয়ের বিবাহ
তুমি চাচাকে ডিমান্ড করলা ডেকের জন্য, জেনে নে শুনে নে বাবা, যেদিন তুই কবরে চলে যাবি ওই চাচার মেয়ের বিয়ার ডেক তোমার মাথার উপরে বাজবে। সেদিন কিন্তু দেখনেওয়ালা থাকবে না, সহায় করনেওয়ালা থাকবে না। এটা দুনিয়ার ডেক নয় রে সোনা, দুনিয়ার ডেক নয়। ওই দিন আমার আল্লাহ কবরের মধ্যে তোমার ডেক বাজাবে, এই ডেক থেকে কেউ তোমাকে রুখতে পারবে না। দুনিয়ার ফুর্তি ফুর্তি নয়, এই দুনিয়ার মধ্যে যারা গান বাজনা শুনবে না, এই দুনিয়ায় যারা বাদ্য বাজনা শুনবে না, যারা দুনিয়া থেকে চলে যাবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তারা জান্নাতে গিয়ে আফসোস করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে শুনেছি মানুষ বলে অনেক গান বাজনা শুনেছি, আমরা কেন আজকে গান দেখতে পাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সূরা রহমানে জানাই দিলেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সুন্দর হুর দিবে, এমন সুন্দর হুর দিবে, একটা হুর নাচবে, নাচনা দিবে, আরেকটা হুর গান গাবে। এই দুনিয়ার কোনো গান নয়, আল্লাহর বেহেশতের গান গাবে। আর আল্লাহর বান্দারা দেখে দেখে মুস্কি হাসি সুন্দর ঘুম ঘুমিয়ে যাবে। আমার আল্লাহ বলে, বিশ্ববাসীরা শোনো, আমি তোদেরকে এমন একটা হুর দিব, এমন একটা নারী দিব, যে নারী দুনিয়াতে কেউ কোনোদিন দেখো নাই। আমি আজটা প্যাকেট করে রেখেছি, আমি বাল্ডিং করে আরশের মহল্লার এক সাইডে রেখে দিয়েছি। কোনো মানব জাতি, কোনো জিন জাতি কোনোদিন এই হুরদেরকে দেখে নাই। ওরে বান্দা শুনে নাও, যখন তুমি দুনিয়ার মধ্যে আমার হুকুম মেনে চলবা, আমার হাবিবের সুন্নত তরিকায় চলবা, দুনিয়া থেকে আসার পরে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে এই নিয়ামত দিয়া দিব। আমার আল্লাহ বলে, ফাবিআইয়ালা ই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি কোন নিয়ামত তোদেরকে দিলাম না? আমি কোন নিয়ামত তোদেরকে দেই নাই যে তোমরা অস্বীকার করবা? আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিল না। আল্লাহ দুটা চক্ষু দিল যার দ্বারাই দেখতে পারো, আল্লাহ দুটা কান দিল যার দ্বারাই শুনতে পারো, আল্লাহ দুটা হাত দিল, হাতের মতো নিয়ামত আর কিচ্ছু নাই। এই হাত দুটা যদি বাবা যার নাই, সে নিজে হাতে কিছু খেতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার দুটা চক্ষু নাই, আমার আল্লাহ বলো, আলা আবসারিহিম, আমি দুটা নয়ন দিয়েছি, দুটা চক্ষু দিয়েছি রে গোলাম, যার দ্বারা তুমি দুনিয়ার সব কিছু দেখো। একবার খেয়াল কর গোলাম, তোমার মতো কত বান্দা আছে জমিনের বুকে, তোমার মতো কত বান্দি আছে জমিনের বুকে, যার দুটা চক্ষু নাই, তার মতো হতভাগার দুনিয়ায় কেউ নাই। কোনটা ছেলে দেখতে পারে না, কোনটা মেয়ে তাও বুঝতে পারে না, স্বামী ডাকে না ছেলে ডাকে, কেউ তা বুঝতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা সামিহিম, আমি তোমাকে দুটা কর্ণ দিয়েছি, যে কর্ণর দ্বারায় তুমি শুনতে পাও, যে শুনতে পায় না সেই হলো বোবা। কোন বোবা মানুষকে যদি ডাক্তারের নিকটে নিয়ে যাও, ও ডক্টর সাহেব আমার মেয়েটা কথা বলতে পারে না, আগেই বলবে মেয়েটা কি শুনতে পায়? বলে না, শুনতে পায় না। বলে তাহলে আমার দ্বারা ট্রিটমেন্ট হতে পারে না। যদি ভালো ডাক্তার হয় সে বলবে আমার দ্বারা ট্রিটমেন্ট হতে পারে না, আর কল্পনায় কিছু মেডিসিন দিয়া দিবে, হয়তো ক্যালসিয়ামের মেডিসিন অথবা আপনার ভিটামিন দিয়া দিবে, এগুলোই কিছুদিন খাওয়াও। যে ছেলে, যে মানুষ, যে মেয়ে দুনিয়ার কোনো আওয়াজ শুনতে পায় না, ওই ছেলে ওই মেয়ে দুনিয়াতে কিন্তু কথাও বলতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কত সুন্দরভাবে জানাই দিলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি, এত সুন্দর আকৃতি দিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি রে। শোনো, তোমার মতো সুন্দর চেহারা আমি আর কাউকে দেই নাই। এত সুন্দর চেহারা, একজন মানুষ কালো হোক, যত কিছুই হোক, যখন গিলাসে মুখটা দেখে তার মুখটা তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলে, কথা ঠিক না? কোন তো কথা ঠিক কি বে ঠিক? আপনি যখন আয়নার মধ্যে নিজের মুখটা দেখবেন, কালো হন আর যাই হন, আল্লাহ পাক এমন একটা দয়া দিছে আপনার ভিতরে, আপনার মুখটা আপনার কাছেই ভালো লাগবে। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর চেহারা দিল আল্লাহ। বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি।
কোনো কিচ্ছু মানুষ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি করেছি আমি। দুই জিনিসের মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করেছি, মেয়ে মানুষ এবং পুরুষ মানুষের সঙ্গে আমি একটা মহাব্বত পয়দা করে দিয়েছি। এই মহাব্বতের খেলা যখন তারা খেলে, এর ভিতরে আমি একটা রহমত দিয়েছি। এই রহমতের দ্বারা আল্লাহ পাক মানুষ আবিষ্কার করে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মেয়ে এবং পুরুষ এই দুইজনের মধ্যে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা দিয়েছে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধুম গাছের গোটা ভক্ষণ করলেন, আল্লাহ নারাজ হয়ে 500 বছরের দূরত্ব করে ডিফারেন্স ফালিয়ে দিলেন। একজনের সঙ্গে অপরজনের সাক্ষাৎ হইতে 500 বছর হাঁটতে হবে। আদম আলাইহিস সালাম আরফার ময়দানে জবলে রহমত পাহাড়ে উঠে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, যখন আপনি সালাতুল হাজত পড়বেন, ফজরের সুন্নত নামাজ পড়বেন অথবা নফল নামাজ পড়বেন, হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাক পড়েছেন। আবার কোন রিওয়ায়াতে আছে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা পড়েছেন, দ্বিতীয় রাকাতে কুলিয়া অথবা কুলহু পড়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম আরফার ময়দানে যারা হাজি সাহেব, যারা হাজি আনে সাহেব আছে, যারা আরফার ময়দানে গিয়েছিল, আল্লাহ পাক যাদেরকে নিয়েছে, আল্লাহ পাক 2008 সালে আমাকে ওটা দেখাইছে। জবলে রহমত পাহাড়ে একটা স্তম্ভ আছে, একটা খুঁটি। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু আদম আলাইহিস সালাম ওই জবলে রহমত পাহাড়ে, ওই জবল খুঁটি, রহমতের খুঁটির সম্মুখে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। নামাজের নিয়ত বাঁধার পরে, আপনার সুবহানাকা পড়ার পরে, তাসনিয়া পড়ার পরে, সূরা ফাতিহার পরে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জমিনের বুকে, এই দুনিয়ার বুকে আপনার এমন একটা বন্ধু আসবে, যে বন্ধু আমারে আওলাদ হবে, যে বন্ধু না হলে আমি আদমকে আল্লাহ আপনি বানাতেন না। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করি, আল্লাহ আমার বান্ধবী হাওয়াকে আমি না দেখলে থাকতে পারি না। আমার বান্ধবী হাওয়ার সঙ্গে আমার মিলিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম জবলে রহমত পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। আমার আল্লাহ বলল, বন্ধু আপনার দোয়াটাকে আমি কবুল করে নিলাম। বিবি হাওয়াকে আদম আলাইহিস সালামের সঙ্গে মিলিয়ে দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আলিম সাহেব যখন বিবাহ পড়ায়, বিবাহর পরে আকসর আলিম দোয়া করে, আল্লাহ আদম ও হাওয়ার মধ্যে যেরকম ভালোবাসা ছিল, যেরকম মহাব্বত ছিল, যেরকম প্রেম ছিল, আল্লাহ আজকে যে 2 জনের বিবাহ আমরা পড়াইয়া দিলাম। তসলিম উদ্দিন আর হাবিবা খাতুনের বিবাহ পড়াইয়া দিলাম। আয় আল্লাহ তাআলা, এই তসলিম উদ্দিন আর হাবিবার 2 জনের মধ্যে এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহাব্বত পয়দা করে দাও, একজন যেন আরেকজনকে না দেখলে আর থাকতে পারে না। এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে। যদি ওই দিন কলিমা পড়ানো হয়, ছবি দেওয়া না হয়, জামাই বাবু বাড়িতে যায় আর থাকতে পারে না, এইদিকে আপনার কারেন্ট শুরু হয়ে গেল, আর থাকতে পারে না। একবার ফোন করে, কে গো কেমন আছো গো সোনা? বলে ভালো আছি, আপনাকে না দেখলে আমার আরো ভালো লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এমন একটা প্রেম, যার সঙ্গে যার কোনোদিন দেখা হলো না, যার সঙ্গে যার কোনোদিন আলোচনা হলো না, এমন একটা বিনা সুতার বাঁধন, কোনো সুতা দিয়ে বাঁধা হয় না, কোনো শিকল দিয়ে তালা দেওয়া হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ানো হয়, কলিমা শাহাদাত পড়ানো হয়, কিন্তু শর্ত দিয়ে সাক্ষী উকিল রাখিয়া এমন বন্ধন দেওয়া হয় রে ভাই, যে বন্ধনের উপরে নির্ভর করলে ছেলে জেল পর্যন্ত খাটে। কথা ঠিক না? সংসার করবেন না,
খালি থানায় যা যেন স্যার অমুক তসলিম উদ্দিন অমুক গ্রামের আমার জামাই 3 মাস হলো বিয়া হবে, বাড়িতে না না সংসার বলে খাবো না, দরকার খাবো, হ্যাঁ খালি 2000 দিয়ে যাও না। খালি 2000 পাওয়ার পরে তসলিম উদ্দিন জামাই আমার সকালবেলায় ওই মানকাসর থানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন একটা মহব্বত একজন আলিমে সৃষ্টি করে দিল, সেই আলিমকে কিন্তু হাদিয়া দিতে চায় না, চায়। ওই জন্যই থানার মধ্যে 3000 যায় না, খারাপ পেলেন? হ্যাঁ, ওই জন্য 3000 যায়। হুজুরে 200 টাকা দিতে যখন শরীরে ব্যথা হয়, ওরে 4000 যাবই না, খারাপ পেলেন? বাস্তব কথা, যে কামকে যে শুরু করে দেয় ওই ওনাকে আগে বেশি মহাব্বত করতে হবে, হক কথা বলতে হবে। ভাইয়েরা আমার, আলিম সাহেবের একটা ব্যবসা, কোন তো এটা একটা ব্যবসা না? আলিম সাহেব ইমামতি করে, যদি ধরেন একটা ব্যবসা, কিন্তু ব্যবসায়ী, ওনার আর কোনো ইনকাম নাই, ইনকামের কোনো জায়গা নাই। আপনার বাড়িতে বিবাহ পড়াবো, আপনি হয়তো 200 দিবেন, বরে হয়তো 500 দিব, তা নিয়ে ইমাম সাহেব গাড়ির পেট্রোল কিনবো, তা নিয়ে ইমাম সাহেব চলবো। কথা ঠিক কি বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন, এই দোয়া বর্তমান আলিম সাহেবেরাও করে, মহব্বতের সাথে দোয়া করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দোয়া করার কারণে আজকে মানুষের শান্তি আর শান্তি। যদি জমিনে আলিম না থাকে রে ভাই, জমিনে দ্বীনি ইসলাম থাকতে পারে না। জমিনে যদি মাদ্রাসা না থাকে, জমিনের বুকে যদি আপনার সবাই মুক্তব না থাকে, দ্বীনি ইসলাম থাকতে পারে না। বুনিয়াদি শিক্ষা যদি না থাকে, দ্বীনি ইসলাম দুনিয়ার বুকে থাকতে পারে না। বাড়িঘর ছেড়ে কোথায় কাছারে আপনার দীর্ঘ কয়েক বছর 17, 18, 20 বছর পড়েছি, তার বিনিময়ে আল্লাহ আপনাদের সম্মুখে আজকে কথা বলার তৌফিক দিয়েছে। আমারও মতো লাখো লাখো মানুষ আছে, আমার থেকে ভালো জ্ঞানী আছে, কিন্তু তারা মাইকের সম্মুখে কথা বলতে পারে না। কোন কথা ঠিক কি বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম সাহেব দোয়া করে, ইমাম সাহেবকে আপনি শান্তি করাবেন, জামাইকে শান্তিতে রাখবেন, আপনার সংসারটা সুখের হয়ে যাবে। আমার মা বোনেরা, আদম আলাইহিস সালাম যেরকম বিবি হাওয়াকে ভালোবাসতেন, ওই রকম বিবি হাওয়াও আদম আলাইহিস সালামকে ভালোবাসতেন। কিন্তু মেয়ে মানুষ একটু তেরা আছে। কি তেরা জানেন? আদম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ দেওয়া বিধান, ও আমার প্রাণের স্ত্রী বিবি হাওয়া, তোমাকে আমি কিছু ওসিয়ত করি, ওসিয়তগুলো ভালো করে শোনো ও মানিয়ে চলবা। তো আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর বিধান, আল্লাহ আমাকে বলেছে যে এই গাছের গোটা খাওয়া যাবে না, আমিও খাবো না, তুমিও খাবে না। কেউ যদি তোমাকে জবরদস্তি করে, তাও কিন্তু এই গাছের গোটা খাওয়া যাবে না। যদি এই গাছের গোটা খাওয়া হয়, তাহলে আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দিবে। আমার ভাইরা, উদাহরণ শোনেন। একজন ফকির ভিক্ষা করে, যে মানুষের দ্বারে দ্বারে টাকা চাউল নিয়া নিয়া খায়, এমন ফকির। এই ফকির ভিক্ষা করতে করতে এমন ভাবে ভিক্ষা করে, আরেকদিন সকালবেলা বাড়ির থাকি বাহির হলো, রাস্তায় একটা উষ্টে খাইলো। উষ্টে তো বুঝি আমরা না, উষ্টে খাইলো। তো ফকির ভাবলো, আমি দীর্ঘদিন ভিক্ষা করলাম, উষ্টে তো কোনোদিন খাইলাম না, একটু একবারই গেছে, যায়া মাথার মধ্যে বুড়ি আঙুল দুঃখ পাইলাম, উষ্টে খাইলাম, ঘুরিয়ে আসছে। আসি থেকে একটা পাথর দেখা যায়, পাথরটা নাড়ি দিয়ে খুঁজছে, কিবা কেরাবেরা লেখা দেখা যায়, পাথরটা নিয়ে ইমাম সাহেবের নিকটে চলে গেছে। আমি পড়ায় জলসায় বলি, আমার মা বোনেরা ভালো করে শোনেন, এর ভিতরে কিছু কথা আছে মা বোনদের। তো ফকির সাহেব চিন্তা করলেন, এই কেরাবেরা লেখা দেখা যায়, আমি ছোটবেলায় মুক্তবে গিয়েছিলাম, কায়দায় দেখেছি কেরাবেরা লেখা, কায়দায় যে এরকম কেরাবেরা লেখা, এই পাথরের ভিতরে তদ্রুপ কেরাবেরা লেখা। এই কেরাবেরা লেখা আমাদের ইমাম সাহেব হুজুর ছাড়া আর কেউ মনে হয় জানবে না। ওই ফকির সাহেব পাথরটা যতন করে নিয়ে ইমাম সাহেবের নিকটে নিয়ে চলে গেলেন, বললেন, হুজুর, এই পাথরটায় আমি আঘাত পেয়েছি,
এই পাথরটায় কেন কেরাবেরা লেখা দেখা যায় হুজুর বুঝতে পারলাম না, দয়া করে আমাকে জানিয়ে দাও এই পাথরের ভিতরে বা উপরে কি আছে। ইমাম সাহেব হুজুর দেখলেন এই পাথরে আরবি লেখা দেখা যায়। হুজুর সাহেব বললেন, ও ফকির সাহেব পাথর কোথায় পেলেন? বলে এটা আমি রাস্তায় পেয়েছি, কিছু উপরে ছিল কিছু মাটির তলে ছিল, আমি খনন করে এনেছি। ওই ইমাম সাহেব বলল, ফকির সাহেব পাথরে এমন একটা অলৌকিক জিনিস লেখা আছে, এই পাথরকে তুমি যা বলবা আল্লাহর হুকুমে কিন্তু পাথরে তাই তোমাকে দিয়া দিবি। কিন্তু ফকির সাহেব জেনে নাও, শুনে নাও, যদি আপনার বাড়িতে একটা হয় আপনার আশেপাশে বাড়িতে দুইটা করে জিনিস হবে। ফকির সাহেব মনে মনে ভাবলে, আহারে আমি এমন যে ফকির, এখন যে ফকির, কালকেও তো আমি শ্যাম থাকবো না। না না, হতে পারে না, আমি গ্রামে মানুষকে আর ধনী বানাবো না। আমি যদি পাথরকে বলি, পাথর তুমি আমার বাড়িতে একটা বিল্ডিং বানিয়ে দাও, তাহলে আমার আশেপাশে বাড়িতে দুইটা করে বিল্ডিং হবে। না না না, ফকিরের হিংসা বেজে গেল। এই কথা, আমি পাথরকে আল্লাহর হুকুমে বিল্ডিং চাবো না, আমার ওই খেরের ঘর ওটাই ভালো, জমিনে পড়ার আগে আমার শরীরের মধ্যে পানি পড়ে, এই ঘরে আমার ভালো, আমি আর পাথরের কাছে আল্লাহর হুকুমে কিছু চাবো না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই ফকির সাহেব বাড়িতে আসি কি করলেন, ওই পাথরটা ভালো করে গামছা দিয়ে বেঁধে একটা যুবক ছেলেকে বলল, বাবা যুবক, তুমি এই পাথরটা আমার ঘরের টুয়ের সাথে ভালো করে বেঁধে রাখো, আর এর উপরে ওঠো যাতে পাথরটা দেখা না যায়। উপরে আর আছে, তার উপরে তুমি একবারে টুয়ের সাথে বাঁধবা। পাথরটা বাঁধার পরে ওই ফকির সাহেব ফকিরিনীকে বলল, শুনছ গো, খবরদার খবরদার, আমি আরের উপরে টুয়ের মধ্যে যে একটা জিনিস রাখলাম, এই জিনিসটা তুমি কোনোদিনও আর পারিও না। ফকিরিনী এখন কয়, পারি না পারি, যান আগে বাড়ি থাই। আমার মা বোনেরা খেয়াল করুন, আজকে আমার মা বোনেরা তদ্রুপ, আপনি বললেন ওই কাম আমি করবো না, আপনার খালি যান রবিবারে হাটে দেখেন কি করি। আমার মা বোনেরা খেয়াল করুন, ফকির সাহেব যখন বাড়ি থেকে চলে গেল, ওই ফকিরিনী ওই পাথরটা পারি দেখলেন কেরাবেরা লেখা, আবার ওই ইমাম সাহেবের নিকটে নিয়ে গেল। ইমাম সাহেব তদ্রুপ বলল, ওই ফকির আসি আবার দেখলেন বাড়ি ঘর বিল্ডিং। ওই ফকির এখন রাত্রে শুতিয়া চিন্তা করে, আহারে পাথর এখন কি বুদ্ধি করা যায়। ওই ফকির রাত্রে বলে, পাথর আল্লাহর হুকুমে তুমি আমার একটা চোখ কানা করি দাও। বোঝা গেছে? হ্যাঁ, এটা ফকির ভালো করলো না খারাপ করলো? ফকির এখন চিন্তা করছে, সবাই তো তারা ধনী হয়েছিস না, আমি এখন চাক চাক্কার খেলা দেখাম। ফকির সাহেব বললো, এ পাথর তুমি আল্লাহর হুকুমে আমার একটা চক্ষু খানা করে দাও। সমস্ত গ্রামের মানুষ অন্ধ হয়ে গেল। এমন হিংসা করা যাবে না রে সোনা, এমন হিংসা অন্তরে রাখা যাবে না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, স্বামী যে কথা বলবে আমার মা বোনেরা, স্বামীর সেই কথা মানতে হবে। স্বামীর অবাধ্য একটা কাজও করা যাবে না। ওই যেমন ফকির বলছিল, ফকিরনি পাথর পারবা না, ফকিরনি কিন্তু পাথর পারিয়ে আজকে গোড়াল গ্রামের মানুষ কানা হয়ে গেল, এমন কিন্তু আপনাকে করা যাবে না। আমার মা বোনেরা, আজকে যদি মা বোনেরা স্বামীর খেদমত করে, পর্দায় থাকে, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা মা বোনেদেরকে চিনি না, আজকে আমরা স্ত্রীদেরকে চিনি না, স্ত্রীর খেদমত আমরা করি না। আজকে স্ত্রী, আমাদের মহাব্বতের স্ত্রীকে আমরা ভালো করে চিনি না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মিলে বসি তো, পিছনে জায়গা হচ্ছে না, একটু মিলে বসি তো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামটা হলো একদম সহজ। ইসলাম নিয়ে যদি আমরা চলি তাহলে ভাই সকল মরণের পরে পরে আমাদের জান্নাত এসে যাবে। আর জান্নাত যদি আমার এসে যায় তাহলে সুখে আর সুখ, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে হাদিস বলছিলাম। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলে গেলেন 1450 বছর আগে, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যদি আমাকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো, জেনে রাখিও তোমরা আমাকে ভালোবাসলা। তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়িয়া ধরো, জেনে রাখিও তোমরা আমাকে ভালোবাসলা। আর তোমরা যদি আমাকে ভালোবাসলা, জেনে নাও, শুনে নাও, তোমরা আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবা। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী একটা শরীয়তের বিরোধিতা কাজ করলো না। কিন্তু আপনি আমি সামান্য বয়স নিয়ে আপনি আমি কত শরীয়তের বিরোধিতা কাজ করি। নামাজের সময় নামাজ পড়ি না, রোজার সময় রোজা রাখি না, টাকা হলে হজের সময় হজ করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা যুবক আছে, যুবকদেরকে বলছি, রে ভাই, যখন মাকে রমজান শুরু হয়, যখন রমজান এসে যায়, রে ভাই, রোজাকে আমরা সম্মান দিতে হবে, যে রোজা আমাদের তরফ থেকে বিদায়। ইয়ং ছেলেরা রোজা রাখে না, ইয়ং ছেলেরা রোজা রাখলে শরীরের ঘাটতি হবে। আঙ্গুলে হাত দিয়া বলে, আমার শরীর ঘাটতি হয়ে যাবে, আমি রোজা রাখবো না। আমার আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দিরা, মায়ের রমজানের রোজা তোদের উপরে ফরজ করেছি, একটা রোজা ভঙ্গ করা যাবে না। যদি একটা রোজা তুমি ভঙ্গ করে দাও, যদি একটা রোজা তুমি না রাখো, জেনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে রোজাকে ভঙ্গ করে যে তুমি পানি পান করো, যে তুমি খানা খাও, একটা করে ভাতের দানা কিয়ামতের ময়দানে 70টা করে ভেঙ্গুলে পরিণত হবে। আর সমস্ত কিছু তোমাদের দংশন করতে থাকবে, বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুফতি জহিরুল ইসলাম ভাই সিদ্দিকী সাহেব কি সবাই বলি জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবকেরা, ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। আমরা পিকনিক খাবো না, আমরা ডেক বাজাবো না, আমরা ইসলাম নিয়ে ইনশাআল্লাহ চলবো। আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামকে ভালোবাসে নাই, ইসলামকে নিয়ে চলতে হবে। ইসলামকে যদি ভালোবাসি তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আর ঈমান যদি মজবুত হয়, মৃত্যুর পরে আমাদের কবরটা একটা জান্নাত টুকরা হয়ে যাবে। বলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ জানাই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সূরা জুমার মধ্যে সুন্দর করে জানাই দেয়, ও আমার বিশ্ববাসীরা শোনো, আমার বান্দারা শুনে নাও, আমার বান্দিরা শুনে নাও। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যখন কানে হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে,
আমার বিশ্ববাসীর আমার আল্লাহ জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মহাব্বতের বান্দারা, আমার ইমানদার বান্দির শোনো, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়া দেয় তখন তোমরা কি করো? যারা ব্যবসা করো বন্ধ করো, ক্রয় বিক্রয় বেচা কিনা সমস্ত কিছু বন্ধ করে দাও, ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাও। আমার মা বোনেরা, যারা মা বোন তাদের জন্য মসজিদ নয়, যখন আজান হয়ে যাবে হাজারো কামকে ওভারটেক করে সুন্দরভাবে ওযু করে আপনার নামাজে দাঁড়াইতে হবে। আর যারা পুরুষ মানুষ যদি সময় বিলম্ব না করে, অবহেলা না করে, ওযু করে অথবা নাই করেন, আপনার মসজিদের দিকে যেতে হবে। এই মুয়াজ্জিনের যারা ডাকে যারা সাড়া দেয় তারাই হলো খাঁটি ইমানদার। মুয়াজ্জিনের ডাকে যারা সাড়া দিবে না তারা হলো আপনার শয়তানের আজানে সাড়া দিল।